আবারও আশার আলো দেখছে দুই দিনাজপুরের সাধারণ মানুষেরা। দীর্ঘ কয়েক বছর ধরে থমকে থাকা রেল প্রকল্প এবার নতুন করে গতি পেতে চলেছে। রাজ্যের ডাবল ইঞ্জিন সরকারের হাত ধরে দীর্ঘদিনের চাকাহীন স্বপ্ন এবার বাস্তবের ট্র্যাকে ফেরার অপেক্ষায়। বহু বছর আগেই কালিয়াগঞ্জ থেকে বুনিয়াদপুর পর্যন্ত রেল যোগাযোগের এক বড় উদ্যোগ নিয়েছিল রেল দপ্তর। সেই অনুযায়ী জমিও চিহ্নিত করা হয়েছিল, এমনকি কালিয়াগঞ্জের শ্রীমতী নদীর ওপর ব্রিজের জন্য তৈরি হয়ে গিয়েছিল পিলারও। কিন্তু ঠিক তখনই ছন্দপতন। জমি রক্ষা কমিটির লাগাতার আন্দোলনের জেরে আচমকাই থমকে যায় গোটা রেল প্রকল্প। পিলারে মরচে ধরে, মানুষের আশাতেও ধুলো জমে। কয়েক মাস আগেই এই থমকে থাকা প্রকল্পকে পুনরুজ্জীবিত করতে রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল এবং বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার রেল মন্ত্রকের দরবারে লিখিত আবেদন জানান তারা। সবুজ সংকেত মিললেও প্রধান কাটা হয়ে দাঁড়িয়েছিল সেই জমি অধিগ্রহণ। কিন্তু সম্প্রতি পরিস্থিতি বদলেছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব রাজ্যে এসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ রাজ্যের অন্যান্য মন্ত্রী, বিধায়ক এবং উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিকদের নিয়ে একটি হাই প্রোফাইল বৈঠক করেন। রাজ্যে থমকে থাকা সমস্ত রেল প্রকল্পকে কাজ দ্রুত সম্পূর্ণ করার উদ্যোগ নেওয়া হয়। কেন্দ্র ও রাজ্যে একই ডবল ইঞ্জিন প্রশাসন আসায় এখন ফাইলবন্দি স্বপ্নগুলো ডানা মেলতে শুরু করেছে। রেলমন্ত্রীর এই গ্রিন সিগন্যালের পর থেকেই কালিয়াগঞ্জ ও বুনিয়াদপুরের সাধারণ মানুষের মনে নতুন করে আশার আলো সঞ্চারিত হয়েছে। এই রেলপথটির কাজ সম্পন্ন হলে কেবল যাতায়াতই সহজ হবে না, বদলে যাবে দুই দিনাজপুরের অর্থনৈতিক ও বাণিজ্যিক মানচিত্র। উপকৃত হবেন লক্ষ লক্ষ সাধারণ মানুষ। এখন শুধু সময়ের অপেক্ষা, কবে কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রুটে হুইসেল বাজিয়ে ছুটবে কাঙ্ক্ষিত সেই ট্রেন। কালিয়াগঞ্জ থেকে অনুপ জয়সওয়ালের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। কি বলবেন, এখন তো ডবল ইঞ্জিন সরকার, আপনার যে বিজেপি সরকার? আমরা অনেক দিন আগেই, আর প্রথম আমাদের আন্দোলনের মূল কারণ ছিল কৃষকদের ন্যায্য দাবি। আমাদেরকে আমাদের এই সম্মানীয় সাংসদ কার্তিক চন্দ্র পাল মহাশয় আমাদেরকে বোঝাতে সক্ষম হয়েছিলেন যে কৃষকদের ন্যায্য পাওনা যাতে কৃষকরা পায় তার তিনি ব্যবস্থা করবেন। এবং তার পরিপ্রেক্ষিতে আমরা প্রায় গত 2 বছর থেকে লাগাতার আমরা রেল দপ্তর এবং বাংলার সরকারকে আমরা চিঠি লিখে জানিয়েছিলাম যে কৃষকরা এই রেল লাইন তৈরিতে কোনো বাধার কারণ নয় এবং স্বেচ্ছায় কৃষকরা সমস্ত জমি রেল দপ্তরের হাতে তুলে দিতে প্রস্তুত। এবং বিগত দিনের সরকার আমাদের এই কথাটিতে গুরুত্ব দিয়ে জমি অধিগ্রহণের প্রক্রিয়া করেনি। আমার এখন দৃঢ় বিশ্বাস বাংলায় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নতুন সরকার এসছে, কেন্দ্রে বিজেপির সরকার রয়েছে, রাজ্যেও বিজেপি সরকার রয়েছে। দ্রুততার সঙ্গে এখানকার কৃষকদের জমি অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হবে, কৃষকরা ন্যায্য মূল্য পাবেন এবং কালিয়াগঞ্জ থেকে বুনিয়াদপুর রেল প্রকল্প বাস্তবায়িত হবে। এটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। আমরা কালিয়াগঞ্জ নাগরিক অধিকার রক্ষা কমিটি কালিয়াগঞ্জের স্বার্থে, কালিয়াগঞ্জের মানুষের স্বার্থে, উত্তর বাংলার সামগ্রিক বিকাশের স্বার্থে কালিয়াগঞ্জ থেকে বুনিয়াদপুর রেল প্রকল্প হোক, এটা আগেও চাইছিলাম, এখনো চাইছি। আমরা কোনো বাধার কারণ নয়। আমরা শুধু বলেছিলাম সেদিন যে কৃষকদের ন্যায্য মূল্য দিতে হবে। তৎকালীন সরকার কৃষকদের ন্যায্য মূল্য দেওয়া হবে কি না দেওয়া হবে সে ব্যাপারে আমাদের কাছে খোলসা করে কিছু বলেননি। সম্মানীয় সাংসদের হস্তক্ষেপে তারা আমাদেরকে বুঝাতে সক্ষম হয়েছেন এবং আমরা কৃষকদের বুঝিয়েছি এবং তার পরিপ্রেক্ষিতে 1200 কৃষক, সমস্ত কৃষকই ঐক্যমত্য হয়েছেন সরকারকে জমি দেবেন। এটা আজকে নয়, প্রায় 2 বছর থেকে কৃষকরা ঐক্যমত্য প্রকাশ করে মেমোরেন্ডাম পর্যন্ত জমা দিয়েছেন রেল দপ্তরকে এবং পশ্চিমবঙ্গের সরকারের প্রতিনিধিদের, ডিএম অফিস, বিডিও অফিস, বিএলআর অফিস ইত্যাদিতে। আপনার নাম? দেবাশিস রায়। ডবল ইঞ্জিন সরকার আসাতে এবং সম্প্রতি রেলমন্ত্রী কলকাতায় আছে, মন্ত্রী শুভেন্দু, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং মন্ত্রীদের সাথে বৈঠক হয়ে গেছে। রেল প্রকল্প যেটা বন্ধ রয়েছে সেটা বাস্তবায়িত রূপ দিচ্ছে। কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেল দীর্ঘদিন ধরে বন্ধ, কি মনে করছেন? রেলমন্ত্রী যা দিয়ে গেছে, সমস্ত কিছু যে প্রকল্পগুলোর কথা বলেছে এবং যেগুলো প্রতিশ্রুতি দিয়েছে সেগুলো যদি বাস্তবায়িত হয়, কালিয়াগঞ্জের সাধারণ নাগরিক হিসাবে আমি করছি যে খুবই ভালো হবে তাহলে, এবং মানুষের উপকার হবে, হ্যাঁ, এবং আর্থসামাজিক উন্নতি ঘটবে এবং কিছু পরিকাঠামোগত উন্নয়ন ঘটবে। হ্যাঁ, সবচেয়ে বড় কথা মানুষের আর্থসামাজিক কিছু উন্নয়ন ঘটবে। এই রেল প্রকল্পটা কতদিন আগে মোটামুটি ঘোষণা হয়েছে জানা আছে? আমরা তো বহুদিন আগেই শুনেছিলাম কালিয়াগঞ্জ যে বুনিয়াদপুর রেল প্রকল্প একটা স্যাংশন হয়েছে, কিন্তু তখন মাঝে একবার বিগত সরকারের আমলেই এটা কাজকর্ম শুরু হয়েছিল। তখন জমি রক্ষা কমিটি বলে একটা কমিটি তৈরি হয়েছিল, সেই কমিটি সেখানে বাধা দেয়
এবং তাদের কিছু দাবি দেওয়া থাকে, সেই দাবি দেওয়া পূরণ করে যদি এখন সেটা করা যেতে পারে তাহলে অবশ্যই খুবই ভালো। কি আশা আরো দেখতে পাচ্ছেন এবার? হ্যাঁ, আশা আলো দেখতে পাচ্ছেন এবার? অবশ্যই আশার আলো দেখা যাচ্ছে, এখন দেখা যাক কতদূর কি হয়। হলে কতটা সুবিধা হবে মনে হচ্ছে? হলে তো খুবই সুবিধা হবে। আমি তো বারবারই বলছি যে আর্থসামাজিক একটা উন্নতি হবে, উন্নয়ন হবে এবং মানুষের একটা কাজের একটা তৈরি হবে, পরিধি তৈরি হবে।